ওকে, সো আজকে হচ্ছে আমরা আলোচনা করব এই এক্সট্রিমাল প্রিন্সিপাল নিয়ে, যেটার মানে হচ্ছে, মানে তোমাদের কাছে কি মনে হয় এই এক্সট্রিম শব্দটা দিয়ে আসলে কি বোঝানো হয়? কোনো আইডিয়া আছে? বা এক্সট্রিমের বাংলাটা বলে দিই। এক্সট্রিমের বাংলা যদি সার্চ দাও খুব সম্ভবত আসবে হচ্ছে চরম। মানে কোনো কিছুর চরম মান বা চরম ভ্যালু, এক্সট্রিম ভ্যালু নিয়ে কাজ করা। এখন এই কথাটার মানে কি, এটা দিয়ে মূলত কি বোঝানো হয়? আচ্ছা, কোনো কোনো হ্যাঁ, আইডিয়া আছে? ইনফিনিটির সঙ্গে কিছু একটা আছে, কি রিলেটেড? মানে ইনফিনিটি রিলেটেড কিছু একটা ইনফিনিটি আছে। রিলেটেড, আচ্ছা হ্যাঁ, ইনফিনিটি রিলেটেড হালকা পাতলা কিছু আছে বলা যায়। বাট একদম কমপ্লিটলি ইনফিনিটি না, আমরা ওই ইনফিনিটিটাকে একটু অন্যভাবে কনভার্ট করবো। আচ্ছা, আমি তাহলে এখন বুঝাই বলি। মনে করো তোমার কাছে একটা ডাটা সেট আছে, ঠিক আছে? মানে তোমার কাছে কিছু ডাটা আছে, নাম্বার আছে, আর কিছু না। 1 3 5 9 15, ঠিক আছে? এখন এই হিজিবিজি ডাটা, ঠিক আছে, র্যান্ডম ডাটা তোমার কাছে, কোনো মানে আর কিছু না। কিন্তু এই ডাটাগুলোর মধ্যে অবভিয়াসলি একটা সবচেয়ে ছোট মান আর একটা সবচেয়ে বড় মান আছে না? আমি কি বুঝাইতে পারছি? একটা ছোট মান আছে, মিনিমাম ভ্যালু। মানে আমরা মূলত ওই যে অনেক সময় লিখি না মিনিমাম ম্যাক্সিমাম, যে তোমার কাছে একগাদা মানে কি বলে, তোমাকে বলা হয় যে তুমি 10টা সংখ্যা নিলা, A1 A2 A3 ডট 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 A10, দেন তোমাকে বলা হয় এর মধ্যে যে মিনিমাম নাম্বারটা সেটার নাম দিলা এক্স। এরকম কিছু কোশ্চেন আসে না মাঝে মধ্যে? তো অবভিয়াসলি যখন তোমার কাছে কিছু নির্দিষ্ট সংখ্যক সংখ্যা থাকবে, লাইক হচ্ছে তোমার কাছে 5টা সংখ্যা আছে, তার মানে তুমি 100% শিওর যে এর মধ্যে অবশ্যই একটা ছোট সংখ্যা আছে এন্ড অবশ্যই একটা বড় সংখ্যা আছে। একটাকে তুমি নাম দিচ্ছ হচ্ছে মিনিমাম, একটাকে তুমি নাম দিচ্ছ হচ্ছে ম্যাক্সিমাম, রাইট? এক্স্যাক্টলি এই এক্সট্রিমাল প্রিন্সিপাল, এই মিনিমাম ম্যাক্সিমাম এই জিনিসটাকে নিয়ে কাজ করা হয়। লাইক তোমার এই সেটটা যদি ইনফিনিটি হইতো, ঠিক আছে, এখানে কিছু ঝামেলা আছে। লাইক তোমার এই সেটটা যদি ইনফিনিটি হইতো, লাইক এই সেটের মধ্যে কি উপাদান আছে তুমি কিচ্ছু জানো না, কিন্তু প্রচুর পরিমাণে নাম্বার আছে, লাইক 1 2 3 4 ডট 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 ইনফিনিটি, একদম কত কত কিছু আছে তুমি নিজেও জানো না। কিছু নাম্বার 2 3 বারও আসতে পারে, ঠিক আছে, লাইক 1 3 2 2 1 9 7 7, এরকম দুই পাশে ইনফিনিটি ইচ্ছা মতো নাম্বার মিক্স করা আছে। বাট তোমাকে বলে দেওয়া আছে যে এই সেটটার মধ্যে যে নাম্বারই আসুক না কেন, সেই নাম্বারটা হচ্ছে 1-এর থেকে সমান অথবা বড় এবং 100-র থেকে ছোট। যখন এই কথাটা বলে দেওয়া হয়, তখন তোমার কাছে মনে হয় না এই যে 1 আর 100 এই দুইটা ইনফরমেশন খুবই পাওয়ারফুল কোন একটা ইনফরমেশন? মানে তোমার এরপরে যে ম্যাথের জন্য লাইনটা আসবে, সেই লাইনটায় তোমার এই 1 আর 100 এটা কোনো না কোনো ভাবে কাজে লাগানো যাবে, মানে এই রেঞ্জের মধ্যে তুমি যেহেতু কাজ করতেছো। সো এক্সট্রিমাল প্রিন্সিপাল হচ্ছে এক্স্যাক্টলি তোমার এই সব জিনিসপাতিকে নিয়ে ডিল করে, যে একটা ডাটার মধ্যে মিনিমাম ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু এটার বলার আর কিচ্ছু নাই। আমরা যখন প্রবলেম সলভিং এ যাবো তোমরা নিজেরাই বুঝবা যে ও আচ্ছা, এইভাবে আসলে এক্সট্রিমাল প্রিন্সিপালকে মানে দিয়ে প্রবলেমকে সলভ করা হচ্ছে, আর কিচ্ছু না। ঠিক আছে? আমরা এটা অনেক সময় করিও। মনে করো হয় কি, তোমার ইকুয়েশনও হচ্ছে দেওয়া থাকে যে a+b+c হোল স্কোয়ার সমান হচ্ছে a³ b³ c³ মনে করো এটা দেওয়া আছে, ঠিক আছে? তো তোমরা কি বুঝতেছো যে এটা একটা সিমেট্রিক রাশি, বা আই ওয়ান্না সে দ্যাট যে যদি এরকম, মানে এটা তো মিলবে না বুঝতেছোই, বাট কোনোভাবে কি মিলানো পসিবল হয় আসলে? 2 2 2 যদি তিনটাই এ হয়ে যায়, 9 a² 3 a³ 3 হয়, রাইট? এটা যদি সবগুলোই সমান হয়, দেখো তো এটা সলিউশন কি আসে। a = b = c হইলে 3a হোল স্কোয়ার মানে হচ্ছে 9 a², আর a³ তিনটা a³ আছে, সরি, 3 3 9, a⁻7 সমান হচ্ছে 9। অনেক বাজে সলিউশন আসবে। আচ্ছা, তার মানে হচ্ছে, আচ্ছা আমি ধরে নিলাম জিরো। ওকে, জিরো হইলে আসলে হয় না। আচ্ছা আমি এমন কোন একটা ইকুয়েশন দিই যেটা হচ্ছে গিয়ে তোমাদের মানে অন্তত মিলবে। উম এখন তো মনেও পড়তেছে না। আচ্ছা, লাইক আমি একদম জাস্ট সিম্পল ইকুয়েশনই, মানে জাস্ট এটা ইউজ করি, তাহলে বুঝাইতে সুবিধা হবে। আমাদের জানাশোনা জিনিসপত্র এখানে, এই যে এ আর বি, তোমাকে যদি আমি বলি এর ভ্যালু 1 হয় আর বি এর ভ্যালু 3 হয়, তাহলে এখানে তুমি এর ভ্যালু 1 বসাবা, বি এর ভ্যালু হচ্ছে 3 বসাবা, রাইট?
তো 1 আর 3 বসাইলা, 3 আর 1 কেন বসাইলা না? কারণ কারণ এটা সেম রেজাল্ট দিবে, রাইট? বা এটাকে বলা হচ্ছে তোমার হচ্ছে মিরর বা ইমেজ। মানে ইটস কাইন্ড অফ লাইক তুমি একটাকে যদি আরেকটা দিয়ে উল্টায় দাও, এতে আসলে তেমন কোনো ইফেক্ট ফেলবে না। এখানে যদি বি বসাই দাও, এখানে যদি এ বসাই দাও, এই দুইটা লাইন আসলে একদম হুবহু সেমই থাকবে, রাইট? আমি কি বুঝাইতে পারছি কথাটা? তো যখন তুমি এরকম টাইপের কোন একটা ইকুয়েশনকে ডিটেক্ট করতে পারো, লাইক আমি যদি এখন তিনটা দিয়ে বুঝাই যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটা তুমি যেভাবেই লেখো না কেন, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস হচ্ছে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি, এটা হচ্ছে একটা ইকুয়েশন আছে। এখানে তুমি এ বি সি এর ভ্যালু যাই বসাও না কেন কাজ করবে, তাই তো? 1 বসাইলা, 2 বসাইলা, 3 বসাইলা। আমি যদি কোশ্চেন করি এই এ বি আর সি এর মধ্যে সবচেয়ে বড় কোনটা, তুমি কি আমাকে অ্যান্সার করতে পারবা? পারবা না, তাই তো? কারণ তুমি যে কোনোটাই ধরতে পারো। এক্স্যাক্টলি, অনেক প্রবলেমে দেখবা যে তোমার কোন একটা ইকুয়েশন দেওয়া আছে যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান হচ্ছে এক্স ওয়াই, এরকম কিছু একটা দেওয়া আছে, দিয়ে বলে যে এই ইকুয়েশনটা সলভ করতে। তুমি দেখো যে এইখানে এক্স এর ভ্যালু যদি 1 আর ওয়াই এর ভ্যালু যদি 2 হয়, এটা দিয়ে যদি কোনোভাবে একটা সলিউশন বের করা যায়, 2 আর 1 দিয়েও কিন্তু এটার সলিউশন বের করা যাবে, অর্থাৎ 1 আর 2 কে কিন্তু উল্টায় লেখা যায়। আমি কি আইডিয়াটা ধরাইতে পারতেছি তোমাদের সাথে? যে আমি চাইলে যেখানে 1 2 3 দিয়ে ইকুয়েশনটাকে লিখতে চাচ্ছি, তুমি কিন্তু চাইলে 1 3 2 দিয়েও লিখতে পারো, এতেও কিন্তু লাইন দুটা সেমই থাকবে। আমার এই কথাগুলো কি বুঝতে পারছো এতক্ষণ যা যা বলছি? এন্ড এটা যদি বুঝে থাকো তাহলে হোপফুলি বুঝবা যে আমরা চাইলে এই কোশ্চেনটাকে এইভাবে ডিজাইন করে দিতে পারি যে আমরা ধরে নেই এইখানে হচ্ছে গিয়ে সি হচ্ছে সবচেয়ে বড়, তার থেকে আমার বি সমান অথবা ছোট হবে, তার থেকে এ হচ্ছে সবচেয়ে সমান অথবা ছোট হবে। তিনটাই যদি সমান হয় আমার কোনো অসুবিধা নাই, তিনটা যদি আলাদা আলাদা হয় বা দুইটাও যদি সমান হয়, এই ইনইকুয়ালিটি যেন ফলো করে। তাহলে সুবিধাটা হয় কি, এই যে মনে করো আমি বললাম না 1 2 3, এইটা দিয়ে কাজ করবে তোমার। আর এই 1 3 2 1, 1 এর তার কাজ নাই, 2 1 3 2 3 1 2 3 2 1, এই যে প্রথমটা বাদে বাকি যে পাঁচটা, এই পাঁচটা নিয়ে আর কাজ করা লাগে না, বিকজ তুমি জানো এই পাঁচটা হচ্ছে গিয়ে অটোমেটিক্যালি উপরের সলিউশনটাকে প্রেফার করে দিবে। এখন এই টাইপের ইকুয়েশন গুলো সুবিধা হয় কি, যে যখন তুমি সিরিয়াল করে নাও না, তখন অনেক ভাইটাল ইনফরমেশন বের হয়ে যায়। লাইক তুমি ধরতে পারতেছো এই সি এর ভ্যালু ম্যাক্সিমাম, এর ভ্যালু মিনিমাম, এবং এদের রেঞ্জ এই 1 থেকে 3 এর মধ্যে হবে। এরকম অনেক ভাইটাল ইনফরমেশন এখান থেকে তখন বের হয়ে যায়। এইগুলাতে কিন্তু তুমি ম্যাক্সিমাম মিনিমাম থাকলে ধরতে পারতা না, কারণ তখন তুমি বলতা কি যে ভাই আমি তো জানি না এর ভ্যালু কি, বি এর ভ্যালু কি। কিন্তু তুমি প্ল্যান করলা কি যে না আমি এই ইনইকুয়ালিটি দিয়ে সলভ করার ট্রাই করবো, যে এইটার জন্য কয়টা সলিউশন আছে। তুমি পাইলা কি এটার জন্য একটা সলিউশন হচ্ছে 1 2 3, আর একটা পাইলা হচ্ছে গিয়ে তুমি মনে করো 4 9 13, এরকম দুইটা সেট সলিউশন পাইলা। তাহলে তুমি বুঝবা কি এই সলিউশনটা দিয়ে এরকম 6টা সলিউশন বানানো যাবে, এই সলিউশনটা দিয়ে এরকম 6টা সলিউশন বানানো যাবে। কাজটা ইজি হয়ে গেল না? 12টা সলিউশন ছিল, সেখান থেকে জাস্ট তুমি এই ইনইকুয়ালিটিটা ফলো করে এইটা দিয়ে তুমি কাজটা চালানো ট্রাই করবা। তো এই লেখাটা দেখবা যে তোমাদের অনেক সময় সলিউশনে বা বিভিন্ন বই টইতেও তোমরা পড়তে পারো, উইদাউট লস অফ জেনারেলিটি। এই লেখাটা দিয়ে বোঝানো হয় যে আমরা ধরে নিচ্ছি যে আমরা জাস্ট এই জিনিসটার উপর কাজ করবো, এন্ড অটোমেটিক্যালি এইটাই তোমার বাকি সলিউশন গুলোকে বের করে দিবে, যে বাকি যে পাঁচটা, এটা এর জন্য কিন্তু তোমার আর কাজ করা লাগবে না। তুমি জাস্ট ধরে নিছো যে আমি এই কেসটার জন্য কাজ করতে চাচ্ছি, এবং এই কেসটার জন্য যেই অ্যান্সার হবে বাকি কেসগুলোর জন্য কিন্তু সেই অ্যান্সারই হবে। তো আমি জাস্ট একটা স্পেশাল কেস নিয়ে কাজ করতে চাই, যেখানে একটা ম্যাক্সিমাম আছে একটা মিনিমাম আছে, যে ইনফরমেশন গুলো হচ্ছে আমার ভাইটাল। ঠিক আছে? তো আমি আর বেশি কিছু বলবো না, আমি আর কথাবার্তা মানে কাইন্ড অফ বলা চলে যে শেষ। এখন আমি তোমাদের প্রবলেম সলভ দিব আর কি, ডাইরেক্ট দেখি কয়টা আপনারা পারেন আর কয়টার কি অবস্থা হয় আর কি, দেখা যাক। ওকে, আমি প্রবলেম দিতেছি, তোমরা এখন হচ্ছে ট্রাই করবা। আম, কি দিব ফার্স্টে? ওকে, সো তোমাদের কাছে হচ্ছে 5টা নাম্বার আছে, x1 x2 x3 x4 x5, এবং এই প্রত্যেকটা নাম্বারই হচ্ছে অবশ্যই পজিটিভ ইন্টেজার। ইন্টেজার মানে কি, অবভিয়াসলি হচ্ছে 1 2 3 4, একদম কমপ্লিট নাম্বার। ঠিক আছে? আর পজিটিভ মানে কি, নেগেটিভও হইতে পারবে না, জিরো হইতে পারবে না। ওকে, আচ্ছা, ভালো কথা। এবং তোমাদের কাছে কিছু ইকুয়েশন দেওয়া আছে, কি কি, যে x1 প্লাস x2 ইজিক্যালস টু হচ্ছে x3 স্কোয়ার।
x2 প্লাস x3 ইজিক্যালস টু x4 স্কোয়ার, এরকম পাঁচটা সিমেট্রিক লাইন। x3 প্লাস x4 ইজিক্যালস টু x5 স্কোয়ার, x4 প্লাস x5 ইজিক্যালস টু x1 স্কোয়ার, x5 প্লাস x1 ইজিক্যালস টু x2 স্কোয়ার। কোশ্চেন হচ্ছে এইটার কয়টা সলিউশন আছে পজিটিভ ইন্টিজারে? তো তোমার কাছে জানতে চাওয়া হয়েছে এইটা, যে এরকম সেট তুমি কি কি খুঁজে পাবা, একটা পাইলে একটাই অ্যান্সার। আচ্ছা, তো ঠান্ডা মাথায় দেখো কোনো কমন সলিউশন খুঁজে পাও কিনা এক লাইন থেকে। এটা কি আগে কখনো করছো এটার সলভ? ভাইয়া মনে হচ্ছে এই প্রবলেমটা কোথাও দেখছি। আচ্ছা, কোথাও দেখছেন, ওকে ট্রাই করেন। মনে হয় না করছি। আই হ্যাঁ, তাই নাকি? সলিউশন মনে আছে? না মানে আমি করি নাই এটা বলছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে, ক্লু কি দিব? ক্লু হচ্ছে কি ফার্স্টে কমন সলিউশনটা বের করা ট্রাই করেন, যে আদৌ এটার কোনো বাচ্চা লেভেলের সলিউশন আছে কিনা। মানে চোখের দেখায় অনেক সময় হয় না যে এক্স প্লাস ওয়াই সমান এক্স ওয়াই, এটা দেওয়া আছে আর তুমি সলিউশন খুঁজতেছো, খুঁজতে গিয়ে ওয়ান প্লাস ওয়ান ওয়ান ইন্টু ওয়ান মিলে না, টু প্লাস টু, হ্যাঁ টু প্লাস টু, টু ইন্টু টু ফোর, এটা মিলে, তার মানে 2,2 একটা সলিউশন, এরকম আর কি, জাস্ট র্যান্ডম গেস, কোনোটার ভ্যালু জিরো বসানো, কোনোটার ভ্যালু ওয়ান বসানো, অথবা সবগুলোই যদি সমান হয়ে যায় এরকম চিন্তা ভাবনা থাকে, যে যদি দুইটাই সমান হয় তখন হইতে হবে এইটা, 2x সমান এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার সমান 2x এর দুইটা সলিউশন, একটা হচ্ছে টু, একটা জিরো, তাহলে টু প্লাস টু, জিরো প্লাস জিরো, এরা হচ্ছে যদি সমান হয়। সমান যদি না হয় তখন সলভ করবেন কেমনে? তখন হচ্ছে গিয়ে এইটাকে ইকুয়েশনের উপরে কাজ করতে হবে, তার মানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার দিয়ে যদি করি, ওটা দিয়ে করা যাবে না, এরকম কিছু একটা করতে হবে। সো ওয়াই মাইনাস ওয়ান ওয়াই কে ডিভাইড করে, ওয়াই মাইনাস ওয়ান কখনোই ওয়াই কে ডিভাইড করতে পারে না, কারণ পাশাপাশি সংখ্যা এরা কো প্রাইম। অনলি একটা কেসে ডিভাইড হইতে পারে, যদি ওয়াই মাইনাস ওয়ান নিজেই ওয়ান হয়। ওয়াই মাইনাস ওয়ান যদি টু হয় তাহলে ওয়াই এর ভ্যালু হবে থ্রি, ওয়াই মাইনাস ওয়ান যদি থ্রি হয় এটার ভ্যালু হবে ফোর। পাশাপাশি দুইটা সংখ্যা কখনোই একটাকে আরেকটাকে ডিভাইড করতে পারে না, অনলি একটা কেসে, সেটা হচ্ছে ওয়ান হচ্ছে টু কে ডিভাইড করে। তার মানে ওয়াই মাইনাস ওয়ান এর ভ্যালু যদি ওয়ান হয়, তার মানে এটার সলিউশন থাকতে পারে। সেখানে আসবে ওয়াই এর ভ্যালু টু, ওইটা বসাই দিলে দেখবা যে তোমার এক্স এর ভ্যালু টু চলে আসে। ঠিক আছে। আরেকটা হইতে পারে কি যে এইটা, তাই তো, এইটা যদি হয়ে থাকে তাহলে এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু হয়ে যায় সামথিং এক্স, সেখান থেকে এক্স এক্স কাটাকাটি। মানে এটা একটা সিম্পল ডিভিজিবিলিটি প্রবলেম আর কি, দুইটা সংখ্যার যোগফল হচ্ছে কি দুইটা সংখ্যার গুণফলের সমান। তো এটা, এটার জন্য কি বাম পাশেটার জন্য কি কোনো সলিউশন খুঁজে পাইছো এখন পর্যন্ত? আচ্ছা, এই একটু আগে এটার জন্য যে সলিউশনটা বলছি ওইটার সাথে এটা একটু কম্পেয়ার করার ট্রাই করো, যে এটার যে কয়েকটা সলিউশন বললাম এটা এখানে বসাইলে কাজ করে। তোমরা কোশ্চেনটা কি বুঝতে পারছো? কোশ্চেনটা হোপফুলি বুঝতে পারছো, পাঁচটা ভ্যারিয়েবল দেওয়া আছে আর কিছু না। এটা এক্স ওয়ান এক্স টু দিয়ে লিখছে, চাইছে চাইলে এ বি সি ডি ই দিয়েও লিখতে পারতো। এরকম
ঠিক আছে, জাস্ট হচ্ছে এইভাবে লেখা আছে আর কিছু না। আচ্ছা, কমন সলিউশন আসলে বাইর করে লাভ নাই, কমন সলিউশন লাস্টে যে এমনি বের হয়ে যাবে। তো আমরা একটু প্রবলেমের দিকে ফোকাস দেই যে কি করা যাইতে পারে। আচ্ছা, তো এই যে পাঁচটা নাম্বার, এই পাঁচটা নাম্বার এই প্রত্যেকটা ইকুয়েশন একটু চিন্তা করে দেখো তো, যদি আমি কোনোভাবে সোয়াপও করে দিই, জাস্ট কেয়ারফুলি যদি সোয়াপ করে দিই, তাহলে কি আসলে কোনো ইফেক্ট ফেলতেছে কিনা। মানে সোয়াপ করলেও আলটিমেটলি ইফেক্ট ফেলবে না। তুমি নোটিস করো, তুমি মনে করো x1 x2 x3 x4 x5 এটার একটা সলিউশন বের করার পর তুমি জাস্ট হচ্ছে গিয়ে সলিউশন গুলাকে এইভাবে লিখলা যে x1 x3, আচ্ছা না ওয়েল মানে আমরা আমরা জাস্ট ওই উইদাউট লস অফ জেনারেলিটি এইটা ধরতে চাচ্ছি, তো এইটা আমরা লিখতে পারি কিনা দেখো। আচ্ছা সব বাদ, মানে এই যে পাঁচটা নাম্বার, এই পাঁচটা নাম্বারের মধ্যে অন্তত একটা মিনিমাম নাম্বার আছে, এই কথাটা বুঝো কিনা। এই পাঁচটা নাম্বারের মধ্যে সবচেয়ে ছোট একটা ভ্যালু অবশ্যই আছে এবং সবচেয়ে বড় একটা ভ্যালু আছে। এটা হইতে পারে ওই মিনিমাম মিনিমাম বা ম্যাক্সিমাম ভ্যালুটা অনেকবার আসছে, বাট ডাজেন্ট ম্যাটার। লাইক আমি তোমাকে পাঁচটা সংখ্যা দিলাম, 3 7 1 4 9, এটার মধ্যে অবশ্যই একটা ছোট সংখ্যা আর একটা বড় সংখ্যা আছে না। ইভেন যদি সমান্য থাকে 1 1 1 2 2, অবশ্যই একটা 1 থাকবে যেটা মিনিমাম আর একটা 2 থাকবে যেটা ম্যাক্সিমাম। এই কথাগুলো বুঝছো কিনা। মানে সিরিয়াল কোন উপায় আছে সেটা আমি জানি না, বাট অবশ্যই একটা মিনিমাম নাম্বার আছে, একটা অবশ্যই ম্যাক্সিমাম নাম্বার আছে, আমার এই কথাটা বুঝছো কিনা। আচ্ছা, এটা হোপফুলি মানে এটা খুব ইজি করে বললাম, এটা হোপফুলি বোঝা উচিত আর কি। আচ্ছা, এবার কথা হইলো আমি x1 x2 x3 x4 x5 দিয়ে লিখছি, তো আমরা যে কোনো একটা ভ্যালুকে তাহলে ধরে নিব যে আমার সেই ভ্যালুটা হচ্ছে মিডিয়াম। ঠিক আছে, যে এইটা হচ্ছে আমার মনে করো মিনিমাম ভ্যালু, আমি এটার নাম দিলাম হচ্ছে এম। ঠিক আছে, আর র্যান্ডমলি মনে করো x1 কে আমি ধরলাম হচ্ছে ম্যাক্সিমাম, আমি র্যান্ডমলি ধরলাম যে আমার x1টা হচ্ছে ম্যাক্সিমাম, তো আমি ওটার নাম দিলাম হচ্ছে এন। ওকে, আচ্ছা এবার ডান পাশে ম্যাথ গুলো মুছে ফেলি। সো আমি জানি পাঁচটা সংখ্যার মধ্যে অবশ্যই একটা ছোট ভ্যালু আছে, এমনও হইতে পারে এই এমটা অন্য জায়গায় কপি করা আছে, বাট সেইটা ম্যাটার না। আমার কথা হচ্ছে এই এক্সপোর্টটা অবশ্যই এইখানে এইখানে এইখানে, মানে এই আমার এই তিনটা ইকুয়েশনের কোনো একটা ইকুয়েশনের মধ্যে আছে না। তো আমার যে ইকুয়েশনটাই মিনিমাম ভ্যালুটার স্কোয়ার হিসেবে আছে, আমি সেই লাইনটাকে নিয়ে এখন কাজে লাগাবো। তো মনে করো এই যে এই লাইনটা x2 প্লাস x3 ইজিক্যালস টু হচ্ছে x2 প্লাস x3 ইজিক্যালস টু হচ্ছে আমার সেই মিনিমাম ভ্যালুর স্কোয়ারটা, ম্যাক্সিমাম কতকে ধরছি x1 কে, এই যে এটা হচ্ছে তোমার ম্যাক্সিমামের লাইন। তাহলে মনে করো x4 প্লাস x5 ইজিক্যালস টু হচ্ছে তুমি x1 স্কোয়ার ধরতেছো, x1 স্কোয়ার কে n স্কোয়ার লেখা যায়। ঠিক আছে, আচ্ছা ভালো কথা। এবার আমাকে বলো তো এই x2 আর x3 যে লিখছো, এই x2 আর x3 এরা কি m এর থেকে বড় না? এম কে যেহেতু তুমি সবার থেকে ছোট ধরছো বা ছোট বা সমান ধরছো, এই x2 কি তোমার এম এর থেকে সমান অথবা বড় না? আইডিয়াটা বুঝছো? ইন দা সেম ওয়ে হচ্ছে আসলে এই x4 এর থেকে n কি বড় না, x5 এর থেকে n কি সমান অথবা বড় না? আমার কথাগুলো কি বুঝতেছো সবগুলো ক্লিয়ারলি? যে পাঁচটা নাম্বারের মধ্যে একটা নাম্বার আছে যেটা সবচেয়ে ছোট, ওটার নাম দিছি আমি এম, আর একটা নাম্বার আছে যেটা সবচেয়ে বড়, সেটার নাম দিছি আমি এন। দেন আমি বলতেছি এই এমটা যেই লাইনে স্কোয়ার হিসেবে আসছে সেই লাইনটাকে আমি কপি করলাম এখানে, আর এই এনটা হচ্ছে যেই লাইনে আছে স্কোয়ার হিসেবে সেই লাইনটাকে আমি কপি করলাম এখানে। করার পরে আমি কি বলতে পারি না এম এর থেকে সব সংখ্যা বড়, x2 x3 x4 x5 x1 সবকিছুই, ইভেন নিজেও সমান অথবা বড়, এই ইনইকুয়ালিটি দিয়ে তো যে কোনোটাই লেখা যাবে, এই দুইটার ক্ষেত্রেও লেখা যায়। ইন দা সেম ওয়ে সবচেয়ে বড় যেটা এন, তাকেও কি আমি সবগুলো নাম্বারের থেকে সমান অথবা বড় লিখতে পারি না, ইভেন আমি যেটা স্কোয়ার লিখছি সেটা দিও। এখন দেখো এই যে আমি যে দুইটা লাইন লিখলাম, এই দুইটা লাইন যোগ করে দিলে কি হয়, দুইটা ইনইকুয়ালিটি যোগ করে দিলে আমরা তো জানি ইনইকুয়ালিটিতে যোগ করার সময় কোনো সাইন চেঞ্জ বা কোনো এক্সট্রা কোনো ঝামেলা নাই, এই লাইনটা চলে আসে না? আচ্ছা, এই লাইনটা আসার পর দেখো তো আমাদের ইকুয়েশন কি বলে, x2 প্লাস x3 এটার ভ্যালু কি এম স্কোয়ার না? সেখান থেকে কি বলা যায় আমরা কি দুই পাশ থেকে হচ্ছে গিয়ে এম কে কাটাকাটি করে দিতে পারি? কাটাকাটি করার রুলস কি, যে যদি কোনো নেগেটিভ সংখ্যা দিয়ে কাটাকাটি করি তখন হচ্ছে সাইন উল্টায় যাবে। এম কি কোনো নেগেটিভ সংখ্যা? এম কিন্তু কোনো নেগেটিভ সংখ্যা না, কারণ আমরা জানি আমাদের দেওয়াই আছে এরা হচ্ছে পজিটিভ ইন্টিজারের সেট। তার মানে এমও কিন্তু একটা পজিটিভ ইন্টিজারই হবে, এই যে এম, এম কিন্তু একটা পজিটিভ ইন্টিজারই হবে। তাহলে দুই পাশ থেকে কাটাকাটি করে দিলে সাইনের কোনো চেঞ্জ হবে না। ওরা আমাকে বলতেছে সবচেয়ে ছোট বা মিনিমাম যে ভ্যালুটা
সেটা অবশ্যই 2 এর সমান অথবা বড় হবে। এবার ডান পাশের ম্যাথটা করো, দেখবা যে নিজেরাই পারবা। আচ্ছা, x4 + x5 এর ভ্যালু কত? n স্কয়ার। বোথ পার্টস থেকে কি আমি n কে কেটে দিতে পারি? হ্যাঁ পারি, বিকজ আমার ম্যাক্সিমাম যে ভ্যালুটা সেটা কিন্তু পজিটিভ, তার মানে দুই পাশ থেকে কাটলে আমার সাইনের কোনো চেঞ্জ হবে না, তাই আমি দুই পাশ থেকে একটা একটা করে n কেটে দিলাম। এটা কিন্তু আমরা ইনইকুয়ালিটি ক্লাসে অনেকবার শিখছি, মানে অসমতা। কি শিখছিলাম? যে ভাগ করার রুলস কি, যদি নেগেটিভ সংখ্যা দিয়ে কাটাকাটি করি এই সাইনটাকে উল্টা দিকে ঘুরাই দিতে পারি, যদি পজিটিভ সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে ভাগ করা যাবে, কোনো অসুবিধা নাই, জাস্ট হচ্ছে জিরোকে ভাগ করা যাবে না জিরো দিয়ে। ঠিক আছে, তার মানে কোনো মানে সোজা বাংলায় জিরো দিয়ে কোনো নাম্বারকে ভাগ করা যাবে না, অন্য যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। মনে করো 3-এর থেকে 5 বড়, তুমি যদি এটা 9 দিয়ে ভাগ করো, এটা যদি 9 দিয়ে ভাগ করো, হ্যাঁ কাজ করবে, কোনো অসুবিধা নাই। এটাও কাজ করবে, অসুবিধা নাই। কিন্তু নেগেটিভ হইলে সাইন উল্টাতে হবে। তাহলে এখন তোমরা আমাকে বলো, এই ডাটা সেট আমাকে বলতেছে এই 5টা নাম্বারের মধ্যে সবচেয়ে ছোট নাম্বারটাও হচ্ছে 2 এর সমান অথবা বড়, আর সবচেয়ে বড় যে নাম্বারটাও সেটা হচ্ছে গিয়ে 2 এর সমান অথবা ছোট। এটার কমন সলিউশন কি হইতে পারে? এই দুই লাইন আমাদেরকে কি হেল্প করতেছে? আমার ভয়েস কি শুনতে পাচ্ছ তোমরা? জি ভাইয়া। আচ্ছা, তো এখন কি আমরা কিছু বলতে পারি এখান থেকে যে আসলে এটার সলিউশন কি? ওরা আমাদেরকে বলতেছে যে সবচেয়ে ছোট যে সংখ্যাটা এই 5টা নাম্বারের মধ্যে সবচেয়ে ছোট যে সংখ্যাটা 5টা নাম্বারের মধ্যে, সেটার নাম আমরা এন দিছি, এবং সেই সবচেয়ে ছোট সংখ্যাটা 2 এর সমান অথবা তার থেকে বড়। অন্যদিকে এই 5টা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় যে সংখ্যাটা যেটার নাম আমরা এন দিছি, সেই এন এর ভ্যালু নাকি 2 এর সমান অথবা তার থেকে ছোট। তাহলে এই নাম্বারগুলো আসলে কি হইতে পারে? কনফিউশনটা ক্লিয়ার হয়েছে না? এটা বুঝো নাই? আচ্ছা, আশা করি বুঝছো যে তোমার এই লাইন আসলে কনক্লুড করতেছে যে যেহেতু সবগুলো নাম্বারের মধ্যেই সবচেয়ে ছোট নাম্বারটাকেও বলা হচ্ছে 2 এর সমান অথবা তার থেকে বড়, আবার সবচেয়ে বড় সংখ্যাগুলোর মধ্যে থেকেও বলা হচ্ছে যে সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে 2 এর সমান অথবা ছোট, তার মানে আসলে সবগুলো সংখ্যাই 2 ছিল, ম্যাক্সিমামটাও 2 ছিল, মিনিমামটাও 2 ছিল। And সেখান থেকে আমরা বলতে পারি যে আসলে সব সংখ্যাই 2 ছিল। এন্ড আমরা এখন জাস্ট চেক করবো যে এই 2 2 2 2 2 এই একটা বাদে আর কোনো সলিউশন হওয়ার কোনো চান্স নাই, এন্ড এটা কাজ করে কিনা আমরা যদি বসাই দেখি যে 2 + 2 সমান হচ্ছে 2^2/4, তার মানে হচ্ছে এটা কাজ করতেছে, রাইট? তার মানে এটা নিয়ে কোনো অসুবিধা নাই, এটা কি বুঝছো? হোপফুলি বুঝছো। আচ্ছা, তাহলে এখানে মেইন জিনিসটা কাজে লাগলো কি? এক্সট্রিমালে আমরা এক্সট্রিমালে যে কথাটা বারবার বললাম যে তোমার কোন একটা সেট থাকবে, এটার এই মিনিমাম আর ম্যাক্সিমাম ভ্যালুটা অনেক ইম্পর্টেন্ট একটা ইস্যু। তো এই প্রবলেমটা নর্মালি কিন্তু ইকুয়েশন বা অ্যালজেব্রা দিয়ে যেভাবে চিন্তা করো না কেন, সিমিলারিটি বলো বা হচ্ছে ইমেজ রিফ্লেকশন, তারপর হচ্ছে এটাকে রোটেশনও বলা যায়, মানে অনেক ভাবে তুমি চিন্তা করে অনেক কিছু বের করতে পারবা। বাট কত সুন্দর সলিউশন আর কি, যেটা তোমার এই এক্সট্রিমালের মধ্যে লুকানো ছিল, যে আমি সবচেয়ে বড় ভ্যালুটা নিয়ে কাজ করি, সবচেয়ে ছোট ভ্যালুটা নিয়ে কাজ করি, আমার ম্যাথ শেষ হয়ে যাবে। ঠিক আছে, সো এই কাজ আমরা অনেকবারই করে থাকি, দ্যাটস ওয়াই আর কি বললাম। ওকে, এবার হচ্ছে আরেকটা প্রবলেম নেই, দেখি এটা ধরতে পারো কিনা। এটা ইজি, জাস্ট একটু সময় লাগতে পারে। ওকে, এই প্রবলেমটা হচ্ছে তিনটা পাশাপাশি সংখ্যার গুণফল, মানে ইন্টেজার। ঠিক আছে, তিনটা ইন্টেজার দেওয়া আছে তোমার কাছে, তিনটা ইন্টেজার বা পূর্ণ সংখ্যাকে তুমি গুণ করলা, গুণ করার পর একটা 7 ডিজিট বিশিষ্ট নাম্বার পাইলা। কোশ্চেন হচ্ছে এই যে 4টা ডিজিট খালি, এই 4টা ডিজিটে কি কি বসতে পারে? ঠান্ডা মাথায় ভাবো। এটাও নাইস প্রবলেম, এটার সাথে এক্সট্রিমালের মিল কোন জায়গায় আছে ধরতে পারবা তখন।
এটা কি আগে কখনো দেখছো? এটা বই পড়লে জানতে পারার কথা, বইয়ে থাকা কথা। আচ্ছা, তো একটা ইনফিনাইট গ্রিড দেওয়া আছে, মানে হচ্ছে আমরা যে গ্রাফ পেপার ইউজ করি না, সেই গ্রাফ পেপার দেওয়া আছে, বাট গ্রাফ পেপারটা তো তোমার কোনো না কোনো জায়গায় শেষ হয়। ঠিক আছে, তুমি যখন একটা গ্রাফ পেপার কিনে আনো, এক্স এক্সিস বলো বা ওয়াই এক্সিস বলো, বা এই প্রত্যেকটা যে ছোট ছোট সেল, এই সেলগুলো তো কোথাও না কোথাও যে শেষ হয়। কিন্তু তোমাকে যেটা দেওয়া আছে সেটা কোনো পাশেই শেষ হবে না, সব দিকে ইনফিনিটি। ঠিক আছে, এটা হচ্ছে কোশ্চেনে দেওয়া আছে। এন্ড এদের প্রত্যেকটা সেলে যে নাম্বারটা দেওয়া আছে, প্রত্যেকটা সেলে মানে প্রত্যেকটা ঘরে যে নাম্বারটা দেওয়া আছে, মনে করো আমি ধরে নিলাম সেই সংখ্যাটা হচ্ছে আমার এক্স, কি হচ্ছে এটা, ও, সেই সংখ্যাটা দেওয়া আছে হচ্ছে এক্স, এবং এই এক্স এর ভ্যালু নাকি তার আশেপাশে যে চারটা ঘর না, এই যে স্টার স্টার রেড কালারের, এই চারটা ঘরের অ্যাভারেজ। তার মানে চারটা ঘরে যদি এবিসিডি থাকে, তার মানে আমি লিখতে পারি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ডিভাইডেড বাই 4, এটা হচ্ছে তার অ্যাভারেজ। এন্ড সেই ভ্যালুটা হচ্ছে এক্স, এবং এগুলো মানে ইন্টিজার বলা নাই, যে কোনো র্যান্ডম ভ্যালু হইতে পারে। তো কোশ্চেনটা হচ্ছে যে তোমাকে প্রুফ করতে হবে যে এই সেলে আসলে যেই নাম্বারটাই তুমি বসাও না কেন, সেই সবগুলা নাম্বারই আসলে সমান। এই পুরো ইনফিনাইট গ্রিডটায় যত নাম্বার আছে সবগুলা নাম্বার সমান, সবগুলাই এক্স। সো আই ওয়ান্ট সে দ্যাট এরা আলাদা হইতে পারে না। আচ্ছা, আরেকটা আইডিওলজি নোটিস করো, এইটা এই ম্যাথেও আছে, একদম শুরুর ম্যাথটাতেও ছিল। মনে আছে শুরুর প্রবলেমটা সলিউশন কি আসছিল? সবগুলো টু। এই প্রবলেমটা প্রুফ করতে বলা হয়েছে কি? সবগুলাই সেম। তো সবগুলাই সেম, এই টাইপের প্রবলেম গুলোয় আমার এক্সট্রিমাল প্রিন্সিপাল খুবই ইউজফুল, কারণ এদের ম্যাক্সিমাম এবং মিনিমাম একই সাথে সেম, এবং মানে একসাথে জট বাই দা প্রবলেম সলভ করে, যে ম্যাক্সিমামও আমি মিনিমামও আমি, তার মানে যাই হোক না কেন ঘটনা ঘটবে আমার মধ্যে। জিনিসটা হচ্ছে এরকম। তো এইটাই তোমরা এখন প্রুফ করার ট্রাই করো যে কি করা যাইতে পারে। আচ্ছা, আমি তোমাদের ক্লু হিসেবে এটাকে স্টার না দিয়ে একবারে ক্লুই দিয়ে দিলাম, ধরে নাও এই সংখ্যাগুলো হচ্ছে এ বি সি ডি। ঠিক আছে, তোমার এই একটা ইকুয়েশন, আমাদের প্রুফ করতে হবে এই এবিসিডি এরা আসলে এক্স এরই সমান, তার মানে এরকম একদম সব দিকে চলতে থাকবে। এন্ড এইটাই, এই ইনফরমেশনটারে কেমনে কাজে লাগাবা লাগাও। কিছু বুঝতেছেন না? কঠিন লাগতেছে বেশি? আচ্ছা, কোশ্চেন তো বুঝছো সবাই? এমনি শীতকে হ্যাঁ ভাইয়া, হ্যাঁ বলো। ভাইয়া কোয়েশ্চেনটা শুনতে পাইনি, নেটে আচ্ছা, হ্যাঁ সমস্যা ছিল। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। কোশ্চেনটা হচ্ছে, এটা হচ্ছে একটা ইনফিনাইট গ্রিড, মানে এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস দুই দিকে একদম ছড়ানো। আমাদের বাসায় যে বা পরীক্ষায় যে আমরা গ্রাফ গুলো ইউজ করি, সেগুলো কিন্তু ফিনাইট, মানে এক জায়গায় যে শেষ হয়ে যায়, ডানেও শেষ হয়
উপরেও শেষ হয়, বামেও শেষ হয়, নিচেও শেষ হয়। বাট বুঝছি ভাই। কোশ্চেনে যেটা দেওয়া আছে সেটা ইনফিনাইট গেট, সব দিকে একদম ইনফিনিটিতে চলতেছে। এবং এদের সেলের প্রত্যেকটা যে ভ্যালু, প্রত্যেকটা সেলের ভ্যালু হচ্ছে তার আশেপাশে যে চারটা নেইবার ফিল্ড মানে সেল আছে, নেইবার সেল একদম পাশে লাগানো, কোনাগুলা না কিন্তু, পাশে যে চারটা সেই চারটার বুঝতে অ্যাভারেজ। পারছি ভাই। হ্যাঁ, এন্ড প্রুফ করতে হবে যে এই সেলের যত নাম্বার আছে সবগুলাই সমান, সবগুলাই। মানে তোমাকে এখন আলটিমেটলি প্রুফ করতে হবে যে এর এর ভ্যালু হচ্ছে এক্স, বি এর ভ্যালু এক্স, সি এর ভ্যালু এক্স, ডি এর ভ্যালু এক্স, এটা প্রুফ করতে হবে। এন্ড এটা প্রুফ করতে গিয়ে তখন যেটা বললাম সেটা হচ্ছে যে এক্সট্রিমাল প্রিন্সিপালে আমরা ফার্স্ট ম্যাথটায় দেখলাম কি যে 2,2,2 এটা একটা সলিউশন, রাইট? তো সুবিধা কি ছিল যে এর ম্যাক্সিমামও 2, মিনিমামও 2, ম্যাক্সিমামও 2, মিনিমামও 2। আমাদের এই যে প্রবলেমটা গ্রিডের, এখানেও দেখো যত সব নাম্বার আমার এক্স প্রুফ করতে হচ্ছে, তার মানে আমার এই সবগুলো নাম্বারের ম্যাক্সিমামও এক্স, মিনিমামও এক্স, এটাই প্রুফ করতে হচ্ছে, আর কিছু না। এন্ড দিস ইনফরমেশন ইজ হচ্ছে গিয়ে খুবই পাওয়ারফুল ইনফরমেশন আর কি। তো এরকম যখন কোনো প্রবলেমে বলা থাকে যে অনেকগুলো নাম্বার সমান প্রুফ করতে হবে, তখন এই জিনিসটা কাজে লাগে, এই এক্সট্রিমালের আইডিয়াটা, যা একটা এই সমান নাম্বারটাই ম্যাক্সিমাম, সমান নাম্বারটাই মিনিমাম, যেটা তোমার সলিউশনের দিকে কনক্লুড করে দেয়। এবার ট্রাই করো। কোনো আইডিয়া পেয়েছেন? আচ্ছা, সলিউশন দেখাই দিই, কি বলেন? আর কি, তো যেটা লাস্টে বললাম আর কি, যে আমরা হচ্ছে এই ইনইকুয়ালিটি গুলো যোগ করে দিলাম, যোগ করার ফলে হচ্ছে এটা আসলো। এন্ড হচ্ছে এটা আমাদেরকে ফোর্স করতেছে যে যেহেতু এটা সমানই হবে, তার মানে আমরা যে ইনইকুয়ালিটি গুলোর উপর বেস করে এই লাইনটাকে বিল্ড করছি, সেই চারটা লাইনে আমাদেরকে বলতেছে এইটা, এইটা আমাকে বলতেছে যে না এটা বড় হবে না সমান, তার মানে আমাকে ব্যাক ট্র্যাক করে বলতে হচ্ছে যে না এরাও আসলে তার মানে বড় হবে না, এরাও হবে হচ্ছে সমান। তার মানে আমি আশেপাশের পাঁচটা ভ্যালুই যে এক্স, এইটা প্রুফ পেয়ে গেলাম।
এখন দেখো এই মাঝের ভ্যালুটা উপর এই টুকু অপারেশন ইমপ্লিমেন্ট করে তুমি প্রুফ করলা তার চারপাশের ভ্যালুগুলো এক্স হবে। এখন মনে করো পাশের কোনো একটা এক্স, এই যে এইটাকে যেটা তুমি ডি এর ভ্যালু এক্স ধরে ফেলছো, এইটার উপর সেম অপারেশন ইমপ্লিমেন্ট করে তার চারপাশের গুলো এক্স হবে, এটা প্রুফ করে ফেলতে পারো। এখানে যে এ আছে ওইটাতে তুমি এক্স ধরে তার চারপাশের ভ্যালু গুলা যে এক্স হবে সেটা প্রুফ করতে পারো। বি যেটা এটার এক্স ধরে বাকি দুইটা এক্স প্রুফ করতে পারো। সি কে এক্স ধরে এক্স প্রুফ করতে পারো। এরকম এই কাজটা প্রত্যেকটা মানে বাহিরের দিকে এক্স গুলোর উপর ইমপ্লিমেন্ট করে তুমি এক্স এর আইডিয়াটাকে চারপাশে এক্সপ্যান্ড করতে পারো, আর কিছু না। করে করে তুমি একদম ইনফিনিটিতে ছড়াই দিয়ে বলতে পারো যে আসলে সব দিকেই হচ্ছে গিয়ে সবগুলোর ভ্যালু এরকম এক্স ছড়াইতে থাকবে, তার মানে সবগুলোর ভ্যালু হচ্ছে এক্স। আচ্ছা, তার মানে এই গ্রিডে সবগুলো নাম্বার হচ্ছে সমান। তো এই প্রবলেমটা গেল। এবার আসো একটা জিওমেট্রি নিয়ে ইন্টারেস্টিং প্রবলেম দেখাই, এটা আরো সুন্দর। মানে এইটা পড়লে আলটিমেটলি তুমি কি বলে, আরো দুইটা দেখাবো। দুইটা হবে সিক্স কি, দুইটা না তিনটা দেখাবো। হ্যাঁ, মানে যে যে প্রবলেম গুলো পড়লে তোমার কাছে ফিল হবে যে ওয়াই স্ট্রিমাল প্রিন্সিপাল ইজ ইউজ। আচ্ছা, তোমার কাছে হচ্ছে কিছু পয়েন্ট দেওয়া আছে, মনে করো আম, কি বলবো, আচ্ছা তার আগে স্টেটমেন্টটা দেখে নিই। হ্যাঁ, তোমার কাছে হচ্ছে এন সংখ্যক রেড কালারের বল দেওয়া আছে, এন সংখ্যক ব্লু কালারের বল দেওয়া আছে। ঠিক আছে, তো আর মনে করে নাও আমি আমার জাস্ট ছবিটার জন্য এন এর ভ্যালু হচ্ছে আমি ইউজ করব হচ্ছে 3। ঠিক আছে, মনে করো আমি এন এর ভ্যালু ইউজ করলাম 3। তার মানে তিনটা লাল বল যেহেতু আমি এখানে আঁকছি, আমি তিনটা নীল বল আঁকবো। ওকে, আঁকলাম, ভালো কথা। আঁকার পরে তার মানে দেখো যেহেতু তিনটা তিনটা করে আছে, আমি কি চাইলে হচ্ছে তোমার একটা লাল বল আর একটা নীল বল যদি যোগ করে দিই এরকম তিনটা লাইন বানাইতে পারবো না? একটা, দুইটা, তিনটা। ঠিক আছে, তো তোমাকে যেটা প্রুফ করতে হবে সেটা হইলো যে লাইক এখানে অলরেডি প্রুফ হয়ে গেছে যে এই তিনটা লাইনকে এমন ভাবে আঁকা পসিবল অলওয়েজ, যেরকম ছবি থাকুক না কেন, যেন তারা একটা আরেকটাকে ইন্টারসেক্ট না করে। যেমন আমি যদি ছবিটা তোমার লাল নীল, তাই না, আমি যদি এইভাবে আঁকতাম তাহলে দেখো এখানে কিন্তু কলিশন ঘটতেছে, এই যে ঝামেলা তৈরি করতেছে, এই যে ঝামেলা তৈরি করতেছে, এই যে ঝামেলা তৈরি করতেছে। বাট একটু আগেই তোমরা দেখলা যে এটার হচ্ছে আরেকটা সলিউশন আছে, যে সলিউশনটাই হচ্ছে তোমার আমরা ঝামেলা লাগাইতেছি না, কি করতেছি, যে নীল আর লালকে সুন্দর করে লাগাই দিচ্ছি, যে নীল আর লাল, নীল আর লাল, নীল আর লাল। তো তোমাকে প্রুফ করতে হবে যদি এরকম এন লাইন রেড থাকে, সরি এনটা পয়েন্ট রেড থাকে, এনটা পয়েন্ট ব্লু থাকে, তোমার সামনে যদি এরকম এন আর এন সংখ্যক লাইন যদি তুমি এরকম জোড়া লাগাও, লাগাইলে এমন একটা ছবি অবশ্যই এক্সিস্ট করানো পসিবল যেই ছবিটায় কোনো কলিশন ঘটবে না, বা কোনো নো মিটিং পয়েন্ট, কোনো মিটিং পয়েন্ট থাকবে না। এটা হচ্ছে প্রমাণ করতে হবে। এখন ফার্স্টই কোশ্চেন দেখবে ভাই এটা কি প্রশ্ন, এন্ড হচ্ছে এটাই ভাই কেমনে এক্সট্রিমাল ইউজ করব, বা এটাই কেমনে আমি কি মিনিমাম ইউজ করব, কি ম্যাক্সিমাম ইউজ করব, কোনো কনসেপ্টই তো মাথায় আসতেছে না। আচ্ছা, নো মিটিং পয়েন্ট। ঠিক আছে, তা আমরা প্রুফ করব যে এরকম এন সংখ্যক পয়েন্ট, 2n সংখ্যক পয়েন্ট যদি টোটাল 2n সংখ্যক পয়েন্ট যদি এরকম থাকে, তার মানে যে কোনো পজিশনের জন্য এটা আঁকা পসিবল। ওকে, কনসেপ্টটা হচ্ছে মনে করো যে মিটিং তো হইতেছি, রাইট? মনে করো দুইটা লাইন যখনই এরকম ভাবে মিট করতেছে, লাল নীল, রাইট, লাল নীল, মনে করো এই একটা লাল নীল পয়েন্ট, এই একটা লাল নীল পয়েন্ট, এই দুইটা যোগ করার ফলে মাঝে একটা মিটিং পয়েন্ট তৈরি হয়েছে। এই ছবিটাকে জাস্ট এই যে এইটুকুই, এই ছবিটাকে একটা বেটার ছবিতে কনভার্ট করার উপায় বলতে পারবা? জাস্ট এই ডান পাশের ছবিটুকু কি, যে আমরা এই ছবিটাকে কিসে চেঞ্জ করলে দুইয়ের জন্য সলিউশনটা শেষ হয়ে যায়, এইটা সম্পর্কে আইডিয়া আছে? মানে কোশ্চেনটা তো বুঝছো, যে আমি যদি এই লাল নীলটাকে এইভাবে, মানে তুমি কোনো এক জায়গায় দেখলা যে মিটিং ঘটছে, মিটিং ঘটা মানে কি, এরকম একটা লাইন আর ওরকম একটা লাইন, এরা দুইটা মিলে এক জায়গায় একটা মিটিং করে রাখছে, এরকম একটা লাইন, এরকম একটা লাইন, তুমি দেখতে পাচ্ছ যে মাঝখানে হচ্ছে হলুদ কালারের বা যে কোনো একটা কালার দিয়ে দিই, যে সেখানে হচ্ছে গিয়ে এরকম ঝামেলা করে রাখছে।
এই ঝামেলাটুকু এইটুকুই শুধু ঝামেলা মনে করো, আর কোনো ঝামেলা নাই। এই ঝামেলাটুকু সলভ করার উপায় কি? লাল আর নীলকে, এটার উপায় কি এরকম না যে লাইক আমি এই সবুজ দাগটা আর এই সবুজ দাগটা জোড়া লাগাই দিই? হোপফুলি এইটুকু বুঝতে পারছো। এটা বুঝতে পারার কথা। তো এই যে এই ছবি থেকে এই দুইটা দুইটা সাদা দাগ থেকে দুইটা সবুজ দাগে কনভার্ট করে ফেলা, এইটা যদি আমি করতে পারি তাহলে হচ্ছে এরকম প্রত্যেক জায়গায় জায়গায় আমার মিটিং পয়েন্টের সংখ্যা কমে যাবে। এখন তোমার মনে কনফিউশন জাগবে যে ভাইয়া আপনি তো আম, এই জায়গা থেকে কমাইতে গিয়ে নতুন দুইটা লাইন আঁকলেন। এখন কথা হইলো, মনে করেন আপনার এই যে আগের ছবিটা, ঠিক আছে, আগের ছবিটায় মনে করো এইখানে একটা লাল পয়েন্ট ছিল, এইখানে একটা নীল পয়েন্ট ছিল, এদের মাঝে একটা দাগ ছিল। তার মানে মনে করো ছবিটা তো ছিল এরকম, ঠিক আছে, যে ভাইয়া ছবিটা ছিল হচ্ছে এরকম। আপনি যদি ওই থিওরি অবলম্বন করেন যে দুইটা মাঝে দাগ কাটলেন, দাগ কাটলে হচ্ছে গিয়ে এরকম দুই পাশে ছড়াই গেল, কোনো ঝামেলা তো থাকলো না। কিন্তু আপনার কথা অনুযায়ী ঝামেলা তো আসলে দূরে সরে নেই, এই ছবিটা তো দেখতে লাগতেছে এরকম। এখন তো একটা ইন্টারসেক্টিং পয়েন্ট কমলেও আরেকটা ইন্টারসেক্টিং পয়েন্ট আবার বেড়ে গেল, তাহলে কি আলটিমেটলি সলিউশন হইলো? সলিউশন তো হইলো না। আমরা তো ভাবছিলাম যে এই টেকনিক অবলম্বন করলে আমার ইন্টারসেক্টিং পয়েন্ট আস্তে করে কমে যাবে, কিন্তু সেটা তো কমলো না, উল্টা আরো সেমই থাকলো, বা ইন্টারসেক্টিং পয়েন্ট কমতে গিয়েও আলটিমেটলি বেড়ে গেল। আইডিয়াটা তো বুঝছো, ডান দিক থেকে এখানে পাস হয়ে গেছে, সরি মিটিং পয়েন্টটা এখানে ছিল, এখন এই দুটো সলভ করে দিছি এইভাবে এইভাবে, কিন্তু ওইটা করতে গিয়ে দেখছি কি আবার এই বাম দিকের এই লাইনের সাথে আবার কলিশন হয়ে গেছে, এই জায়গায় আবার নতুন মিটিং হয়েছে। এখন দেখো তোমার থিওরিটা বুঝতেছো যে আসলে আমি যদি এখন এইটার উপরে আবার লাল নীলটাকে সলভ করে দিই তাহলে এই জায়গায় একটা চেঞ্জ চলে আসবে। ঠিক আছে, দাঁড়াও এক সেকেন্ড, দিয়ে দিই যা আছে তাহলে। এইটার উপরে যদি এখন আমি আবার ইমপ্লিমেন্ট করি, এই মাঝে দিয়া উড়ে যাবে, এই লাল নীল আর এই লাল নীল জোড়া লেগে যাবে, তাহলে এখন আর কোনো অসুবিধা থাকতেছে না, এরকম হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে ভাই এটা আমি এনসিওরিটি দিব কেমনে যে আমার আম, দুই পাশের যদি আমি এরকম একটা মিটিং পয়েন্টকে সরাই দেওয়ার জন্য অন্য দুইটা লাল নীলকে জোড়া লাগাই দেই, তাহলে এই নতুন লাইনগুলো আসার ফলে তার সাথে কোনো এই যে আগের ঘটনার মতো কোনো নতুন কোনো পয়েন্ট ক্রিয়েট করবে না, এইটার এনসিওরিটি আমাকে কে দিবে? আচ্ছা, এইটার এনসিওরিটি দেওয়ার জন্য এখন লাগবে হচ্ছে গিয়ে তোমার এক্সট্রিমাল প্রিন্সিপাল। আচ্ছা, মজাটা কোন জায়গায় দেখো, এই যে এন সংখ্যক লাইন তুমি আঁকতেছো না, এরকম এন সংখ্যক লাইন আঁকবা, মনে করো এই ছবিতে আছে হচ্ছে টোটাল 3টা লাইন, এই 3টা লাইনের যোগফলের উপর আমরা হচ্ছে এক্সট্রিমাল প্রিন্সিপাল চালাবো। মনে করো এই 3টা লাইনের ভ্যালু হচ্ছে একটা এ, একটা বি, একটা সি। এই যে এ প্লাস বি প্লাস সি, এই ভ্যালুটা দেখবা যে আমরা আস্তে আস্তে কমায় ফেলবো। ঠিক আছে, তো নোটিস করো যখন তুমি মনে করো এই লাইনটা নোটিস করো, এইটা এ, এইটা বি, এইটা সি, এই এ প্লাস বি প্লাস সি আর এই নিচের এই ছবিটার এ প্লাস বি প্লাস সি এটা কমপ্লিটলি আলাদা না, জাস্ট হচ্ছে সিটা সেম সেম আছে, কিন্তু এ প্লাস বিটা দেখো তো কি হয়ে গেছে, দুইটা সাদা লাইন ছিল হচ্ছে এ আর বি, তাহলে এই দুইটা সাদা লাইনের যোগফল ছিল এ প্লাস বি, এখন হয়ে গেছে দুইটা সবুজ লাইন, এ প্লাস বিটা হয়ে গেছে দুইটা সবুজ লাইনের যোগফল। আমরা যদি দেখাইতে পারি যে ওই সবুজ লাইন দুইটার যোগফল আলটিমেটলি এ প্লাস বি এর থেকে ছোট হইতেছে, এন্ড ফাইনালি কি তুমি বলতে পারবে না যে অবশ্যই এই এ প্লাস বি এর ভ্যালু ছোট হইতে হইতে জিরোর থেকে তো জীবনেও ছোট হবে না? অবভিয়াসলি এইখানে এই টু এন সংখ্যক লাইনের মধ্যে এমন একটা কম্বিনেশন আছে যে কম্বিনেশনটায় এই এ প্লাস বি এর ভ্যালুটা হচ্ছে সবচেয়ে ছোট হবে। মানে সোজা বাংলায় আমরা জাস্ট দেখাবো যে এই জিনিসটা আমরা বারবার যদি করতে থাকি এক সময় যে মিনিমাম ডিস্টেন্সে যে আটকায় যাবে। সবুজ লাইন প্লাস হচ্ছে সবুজ লাইন প্লাস হচ্ছে সি, সিটা ঠিক আছে। তো আমরা এখন দেখাবো যে এই লাইন দুইটা আলটিমেটলি এইভাবে কাজ করছে, সেটা জানার জন্য আমাদের খুব বেশি কিছু লাগবে না। মনে করো এ বি হচ্ছে একটা লাইন, সি ডি হচ্ছে একটা লাইন, এরা এক্স পয়েন্টে মিট করছে। আমরা জাস্ট প্রুফ করবো এই এ বি আর সি ডি এদের যোগফল আগে ছিল, এর থেকেও ছোট ভ্যালু হবে আমার এসি প্লাস বিডি। এন্ড দেখো এটার প্রুফ খুবই ইজি, আমরা ত্রিভুজের ইনইকুয়ালিটি জানি, ত্রিভুজের দুই বাহুর যোগফল অপর বাহু অপেক্ষা বড়, এক্স প্লাস এক্স সি দুই বাহুর যোগফল হচ্ছে অপর বাহু অপেক্ষা বড়, এক্স ডি প্লাস হচ্ছে এক্স বি।
দুই বাহুর যোগফল হচ্ছে অপর বাহু অপেক্ষা বড়, এই দুইটা ইনইকুয়ালিটিকে যোগ করে দাও। এ এক্স প্লাস এক্স বি আসবে হচ্ছে তোমার এ বি, এক্স বি প্লাস এক্স সি আসবে হচ্ছে গিয়ে তোমার, আচ্ছা আমি কি ভুল করলাম কিছু, হ্যাঁ এটা ভুল লিখছি, এক্স বি প্লাস এক্স ডি। তো এক্স সি, এটাও তো হ্যাঁ এখন ঠিক আছে, এক্স সি প্লাস এক্স ডি মিলে হবে হচ্ছে সিডি, আর ডান পাশে চলে আসবে তোমার এসি প্লাস বিডি। এই দুই পাশে দুইটা ত্রিভুজ ইনইকুয়ালিটি তোমাকে বলতেছে, আগে ছিল হচ্ছে তোমার চারটা লাইন, এ এক্স, এক্স বি, সি এক্স আর এক্স ডি। এই চারটা লাইনের যোগফলের থেকে এসি আর বিডি এই দুইটা লাইনের যোগফল ছোট। এই যেখানে যেটা লিখছি না এবি প্লাস সিডি, এই এবি প্লাস সিডি কে কিন্তু তুমি লিখতে পারো হচ্ছে এ এক্স প্লাস এক্স বি প্লাস এক্স সি প্লাস এক্স ডি। ঠিক আছে, এক্স না লিখে এক্স এ লিখলাম, আর এই দুটার ভ্যালু নাকি আমার এসি প্লাস সিডির থেকে বড়। তার মানে আমার যদি ভিতরে কোনো পয়েন্ট চলেও আসে, আমি ওইটার উপর আবার এই সেম থিওরিটা ইমপ্লিমেন্ট করলে আমার ওই ওই মোমেন্টের জন্য যে দুইটা লাইন থাকবে, ওই দুইটা লাইনের সামের থেকেও ছোট সামের দুইটা লাইন আমরা পেয়ে যাব। এরকম করতে 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 অবশ্যই এই টুয়েন্টা লাইনের এমন একটা কম্বিনেশন আছে, যে কম্বিনেশনে ওই এন সংখ্যক টুয়েন্টা পয়েন্টের এন সংখ্যক লাইনের এমন একটা কম্বিনেশন আছে, যেই কম্বিনেশনটায় সবগুলো সাইজের যোগফল হচ্ছে সবচেয়ে ছোট হবে। অবভিয়াসলি লেন্থের দৈর্ঘ্য তো জিরোর থেকে একটু হইলেও বড় হবে, তার মানে অবশ্যই কোনো একটা পজিটিভ ভ্যালু যেটা সবচেয়ে ছোট হবে, এবং স্ট্রিক্টলি কমতেছে, কোনো সমান সাইনও নাই। এমন না যে 5 থেকে 5-এই থাকতেছে, 5-এর থেকে অবশ্যই একটু হইলেও কমবে, 4 পয়েন্ট সামথিং হইলেও হয়ে যাবে, তার মানে একটু হইলেও কমবে প্রত্যেকবার। এরকম করতে করতে যখন আর কমানোর মতো কিছু থাকবে না, কারণ ওইটাই হচ্ছে ওই ছবির সবচেয়ে, আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর ট্রাই করি, তাহলে মনে হচ্ছে জিনিসটা বুঝতে পারবা। লাল, লাল, নীল, নীল, আরেকটা কই দিব, পাশেই বসাই, লাল, নীল, টেইয়া টাইপের, যে কি যেন বলে, সরবুজ টাইপের। তো অলরেডি বোঝাই যাচ্ছে যে, তো তুমি মনে করো এগুলো তো লেন্থ তো জানা নাই এখন। আচ্ছা আমি একটু ডিফারেন্ট ভাবে আঁকি, জাস্ট ইয়েলোটা কি, মনে করো এটা একটা স্কোয়ার, আর এই পাশের এই পাশে একটা সমবাহু ত্রিভুজ আঁকি 60 ডিগ্রি। হ্যাঁ, তাহলে সবগুলো লেন্থ তোমার জানা থাকবে, প্রত্যেকটা সাইজ মনে করো 1। ঠিক আছে, 1 1 1 1 1 1 1 1। এন্ড আমার রেড পয়েন্ট আছে হচ্ছে এইখানে, 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 ব্লু পয়েন্ট আছে এইখানে, এইখানে, এইখানে। তুমি মনে করো লাল নীল লাল নীল লাল নীল, এই লাল নীল আঁকলা, এই লাল নীল আঁকলা, এই লাল নীল আঁকলা, তোমার এই জায়গায় কলিশন হয়েছে, রাইট? তাহলে দেখো এটাও তো ঝামেলা করে, আচ্ছা সমস্যা নেই, মানে ভ্যালু এখন অন্তত বের করা যাবে। এইটা হচ্ছে একটা লেন্থ, এইটা হচ্ছে একটা লেন্থ, আর এটা হচ্ছে ভ্যালু √2। এই √2, মনে করো এটা √2 আছে, আর এইটার ভ্যালু হচ্ছে তোমার, এটা হতো সেই 120 ডিগ্রি দিয়ে পিথাগোরাসের সূত্রই মারা লাগবে, 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু কস 120 ডিগ্রি। মানে এটা তোমরা পিথাগোরাসের এক্সটেন্ডেড সূত্রটা কি কখনো পড়ছো কিনা জানি না, যে তোমার কাছে যদি দুইটা সাইডের ভ্যালু দেওয়া থাকে 1 আর 1, আর তার মাঝের অ্যাঙ্গেল যদি, এটা তো 120 না 150, 90 আর 60 ধরছি না, 150 ডিগ্রি হয়, তাহলে এই অন্য সাইডটার ভ্যালু হবে হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab cos থিটা। এরকম একটা থিওরি পড়ে থাকার কথা, যদি না পড়ে থাকো দেখতে পারো আর কি, 9-10 এর বইও আছে। ঠিক আছে, তাহলে এই যে এটা 1 এটা 1, মাঝে 150 ডিগ্রি দেওয়া থাকলে এই হলুদ লাইনের ভ্যালু তুমি বের করে ফেলতে পারবা। তো ওইটা দিয়ে হইলো একটা ভ্যালু পাইলা, আর এই হলুদ লাইনটার ভ্যালু হচ্ছে √2। তো তুমি যদি এই দুইটা লাইনকে রিমুভ করে দিতে চাও, রিমুভ করলে তোমার নতুন লাইন আসবে কোনটা, এইটা, এই লাল নীলটা আর এই লাল নীলটা। তেমন দেখো এইটার ভ্যালু কিন্তু চেঞ্জ হয় না, কিন্তু এই অন্যটার ভ্যালু কিন্তু √2 থেকে কমে 1 হয়ে গেছে। তাহলে যেটা তোমার মনে করো ছিল এরকম, এই মনে করো এই 150 ডিগ্রির জন্য যে ভ্যালুটা আসবে এটার নাম দিলাম এক্স, এটারও নাম দিলাম এক্স, এটার নাম দিলাম হচ্ছে √2, কারণ 1 আর 1 মিলে হচ্ছে √2 তৈরি করবে। ঠিক আছে, তাহলে √2টা আবার দেখা যায় না কেন, সাদা কালার ইউজ করি। এটা মনে করো নাম দিলাম √2। তাহলে তোমার এখন তিনটা লাইনের সাম কত, x প্লাস √2। যখন তুমি এই ইন্টারসেকশন পয়েন্টটাকে উঠাই দিতে চাবা, তখন এই লাইন ছিল কোনটা, এইটা আর এইটা, নতুন লাইন কোনটা বসাইতে চাচ্ছ, তার মানে এইটা আর এইটা। তাহলে মনে করো এই নতুন লাইন দুইটা আমি এঁকে দিই, এইটা একটা লাইন,
এইটা একটা লাইন, কলিশন কিন্তু যায় নাই। ঠিক আছে, তার মানে তোমাকে আবার করতে হবে। লাইন চেঞ্জ কি হয়েছে, একটা 1 হয়ে গেছে, আরেকটা দেখো এই 120 মানে 90 আর 60 ডিগ্রি মিলে যে 150 ডিগ্রি, 1 আর 1 এর উপর সেই ভ্যালুটাই আসতেছে, অর্থাৎ এইখানে যে ভ্যালুটা আসছিল এইটাই এখানে আসতেছে, তার মানে যেটাকে তুমি এক্স ধরছিলা, ঠিক আছে, সেটা এক্স। আর যেটা তুমি কোনো টাচই করো না, এই যে এটা কিন্তু আগেও এক্স ছিল, এখনই এক্স আছে। ঠিক আছে, তাহলে দেখো এই যে দুইটা এক্স এর যোগফল আর সাথে হচ্ছে √2, আর এখন √2 থেকে কমে হয়ে গেছে 1। আগের যে তিনটা লাইনের যোগফল ছিল তার থেকে বর্তমানে তিনটা লাইনের যোগফল অবশ্যই একটু হইলেও কম হবে, সেটা আমাদের এই লাস্টের এই ইনইকুয়ালিটিটা বলতেছে। এখন যদি এইটার উপর তুমি আবার ইমপ্লিমেন্ট করো, তখন ও তোমাকে বলবে এই রুটে এক্সও হওয়া মানে এই লাইন আর এই লাইন হওয়া হয়ে যাবে হচ্ছে এই লাইন আর এই লাইন। এই লাইনের ভ্যালু কত, 1, তাহলে তিনটা 1, এই যে দেখো 3 আরো কমে গেল। এইটা 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 একটা সিমুলেশন টাইপের আর কিছু না, এবং এই 3 তোমাকে বলতেছে যে না এখন আর কমানো যায় না, তার মানে হচ্ছে গিয়ে এটাই সলিউশন। যদি এখনো ইন্টারসেকশন পয়েন্ট হয়ে থাকে তাহলে এর থেকেও ছোট তোমাকে আঁকতে হবে। তো আমি বোঝানোর ট্রাই করছি কি, দেখো এই লাল পয়েন্ট থেকে সবচেয়ে কাছের নীল পয়েন্টটায় তোমার মিনিমাম যাইতে হইলেও ডিস্টেন্স 1 লাগবে, লাল পয়েন্ট থেকে নীল পয়েন্টের আশেপাশে যাইতে হইলেও তোমার মিনিমাম ডিস্টেন্স 1 লাগবে, যে কোনো লাল পয়েন্টের জন্য। তার মানে ওই যে তিনটা লাইন, ওই তিনটা লাইনের মিনিমাম ভ্যালু একদম খুব মানে ইজিলি খুঁজে পাইলেও সেটা 3 হইলেও হইতে পারে, যে প্রত্যেকের জন্য 1 আর সবার জন্য যোগফল হবে 3, তো 3 হচ্ছে সেই মিনিমাম ভ্যালুটা হইতে পারে, এক্স্যাক্টলি ওই 3এই চলে আসছে। এমনও ছবি হইতে পারে 3 এর থেকে একটু বড়, ওইটাই মিনিমাম, 3.3 এটাই মিনিমাম, বাট তাদের মধ্যে কোনো মিটিং পয়েন্ট নাই, এরকম আর কি জিনিসটা হতেই পারে। বাট আমি জাস্ট বোঝানোর ট্রাই করলাম যে এরকম প্রত্যেক স্টেপে হচ্ছে ভ্যালুটা হচ্ছে কমতে থাকে, আমরা এক্স্যাক্টলি ওইটাই করলাম, যে এরকম করতে করতে এই সামটা এক সময় হচ্ছে জিরোতে চলে আসবে। বুঝেছেন এটা আপনারা, না কঠিন লাগছে একটু? সবার মাথা ঘুরতেছে মেবি। আচ্ছা, আরেকটা সুন্দর প্রবলেম দিতে চাইছিলাম, এটা কি দিব? ওকে, এইবার হচ্ছে অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে আপনাদের কাছে। সেটা দেখে নিই। ওকে, তো প্রবলেমটা হচ্ছে যে আপনার কাছে হচ্ছে অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে, এন্ড এই পয়েন্টগুলোকে লাল এবং নীল কালার দিয়ে কালার করা আছে, ঠিক আছে, লাল এবং নীল কালার দিয়ে কালার করা আছে। এন্ড যেটা হচ্ছে মানে প্রবলেমের মেইন ঝামেলা, সেটা হচ্ছে যে আপনি যদি দুইটা সেম কালারের পয়েন্টকে চুজ করেন এই ছবিতে কালার করার পর, তাহলে অবশ্যই দেখা যাবে যে এই দুইটা সেম কালারের পয়েন্টের মধ্যে অবশ্যই অন্য কালারের আরেকটা পয়েন্ট আছে। ঠিক আছে, লাইক যদি আপনি দুইটা ব্লু কালার র্যান্ডম জায়গায় চুজ করেন, দেখবেন যে এর মাঝে যে কোনো এক জায়গায়, মিড পয়েন্টে না, যে কোনো এক জায়গায় লাল কালারের আরেকটা পয়েন্ট আছে। তো আপনাকে প্রুফ করতে হবে যে আসলে এই যে এই লাইনগুলো, এই পয়েন্টগুলো যেরকম ছড়াই ছিটে আছে, আসলে এরকম ছড়াই ছিটায় থাকা পসিবল না, এই লাইনগুলো অবশ্যই একটা লাইনের উপরে আছে। মানে সবচেয়ে কমন সলিউশন হচ্ছে যে ভাই লাল নীল এরকম যদি করি, ডিজাইনটা একদম পারফেক্ট অ্যান্সার ম্যাচ করে দেয়। বাট আমাদের এখন প্রুফ করবো যে না, যদি এটা ছড়ায়ও ছিটায়ও থাকে তাহলে সেরকম ভাবে আসলে এক্সিস্ট করা পসিবল না। ঠিক আছে, এই যে এরকম ভাবে আছে আর কি। তো এইটা করতে গিয়ে তারা একটু ভাবেন আগে, এরপর আমি করে দিচ্ছি যে কি করা যাইতে পারে এখানে।
এটা একটা, এটা একটা। আচ্ছা, এটা প্রুফ বলে দিই। এই যে এইখানে সবগুলো পয়েন্ট যদি লাইনে না থেকে থাকে, তার মানে ছড়াই ছিটায় আছে এরকম, এক লাইনে নাই সবগুলো পয়েন্ট। সবগুলো পয়েন্ট এক লাইনে নাই, এরকম ছড়াই ছিটায় আছে, ভালো কথা। তার মানে এই পয়েন্টগুলোকে যদি তুমি ট্রায়াঙ্গুলেট করো র্যান্ডমলি, জাস্ট যে কোনো দুইটা পয়েন্টকে হচ্ছে কানেক্ট করে দাও। ট্রায়াঙ্গুলেট করা মানে তো বুঝো এখানে অনেকগুলো ত্রিভুজ তৈরি করে ফেলা। ট্রায়াঙ্গুলেট যদি তুমি করে ফেলো, করে ফেলার পরে অনেকগুলো ত্রিভুজ তৈরি হবে, প্রত্যেকটা ত্রিভুজের একটা এরিয়া আছে, একটা ক্ষেত্রফল আছে। আচ্ছা, আমরা কি এক্সট্রিমাল প্রিন্সিপাল ইউজ করে এখন বলতে পারি যে এই ত্রিভুজের যে ক্ষেত্রফলগুলো, অবভিয়াসলি এমন একটা ভ্যালু আছে যেই ক্ষেত্রফলের ভ্যালুটা হচ্ছে গিয়ে তোমার অবশ্যই সবচেয়ে ছোট। আবার আমরা জানি কি যে এরিয়ার ভ্যালু কি জিরো সমান অথবা বড় হবে, যেহেতু ত্রিভুজের এরিয়া। আবার ক্ষেত্রফলের ভ্যালু কি তোমার জিরো থেকে বড়, আর হচ্ছে গিয়ে এমন একটা ক্ষেত্রফল আছে যেটা তোমার হচ্ছে সবচেয়ে ছোট। তো আমরা ওই ক্ষেত্রফলের ত্রিভুজটাকে নিয়ে কাজ শুরু করবো। এবার আমাকে বলো, একটা ত্রিভুজের মধ্যে লাল আর নীল পয়েন্ট আছে, আমরা কি বলতে পারি না মিনিমাম দুইটা সেম কালারের পয়েন্ট অবশ্যই আছে সেই ত্রিভুজের মধ্যে? মানে এমনও হইতে পারে যে তিনটা পয়েন্টই সেম, সেটাও সমস্যা না, ওটাও ওকে, বাট মিনিমাম দুইটা পয়েন্ট সেম হবে। এর থেকে যদি বাজে কেস যায় যে লাইক না ভাই লাল পয়েন্ট হচ্ছে একটা হবে, তখন কিন্তু নীল পয়েন্ট আবার দুইটা হয়ে যাবে। সো দুইটা সেম কালারের পয়েন্ট বিশিষ্ট ট্রায়াঙ্গেল কিন্তু অবশ্যই থাকবে। এইটা হয়ে হোপফুলি ফার্স্টে বুঝতে পারছো যে ওই সবচেয়ে ছোট যে এরিয়া বা ক্ষেত্রফল বিশিষ্ট যে ত্রিভুজটা পাবা, সেই ত্রিভুজটা বা সেই ট্রায়াঙ্গেলটাই অবশ্যই হচ্ছে গিয়ে আমার এমন দুইটা পয়েন্ট থাকবে যাদের কালার সেম। যেমন এটা নীলের ক্ষেত্রে হইলে এটা, লালের ক্ষেত্রে হইলে এটা, তিনটা কালার সেম হয়ে গেলে তো সেটা তুমি লালের ক্ষেত্রে লালও নিতে পারো, নীলের ক্ষেত্রেও নীল নিতে পারো। এই ওকে, এখন কথা হচ্ছে যখন তুমি দুইটা সেম পয়েন্ট পেয়ে যাবা একদম সবচেয়ে ছোট ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজটার জন্য, তোমাকে থিওরিটা কি বলতেছে যে এই যে সেম কালারের দুইটা পয়েন্ট, মনে করো আমি এই ছবিটা নিয়ে কাজ করবো, বাকিগুলোর ক্ষেত্রেও সেম, ঠিক আছে, দুটো সেম কালার কোনটা, লাল, আমি লাল দুইটাকে একটু কালার করে দিই, এই দুইটা। আমার থিওরি কি বলতেছে, এই লাল দুইটার মধ্যে অবশ্যই একটা নীল পয়েন্ট আছে কোথাও না কোথাও, এবং এই লাল দুইটা পয়েন্টের মধ্যে যদি নীল একটা পয়েন্ট থেকে থাকে, তাহলে তোমরা কি বুঝতেছো এখানে আরো দুইটা ত্রিভুজ ট্রায়াঙ্গুলেট করে বানানো পসিবল, যেই দুইটা ট্রায়াঙ্গেলের এরিয়া আমি একটু আগে যে সবচেয়ে ছোট এরিয়াটাকে ধরছি, যে যেটার নাম আমি দিছি এ মিন, এই এ মিন কি এই এ মিনের থেকেও কি এই নতুন দুইটা ট্রায়াঙ্গেলের এরিয়া আরো ছোট হয়ে যাবে না? মনে করি এটার নাম দিলাম এক্স আর ওয়াই। তার মানে তুমি বলতেছো এ মিনের থেকেও ছোট ট্রায়াঙ্গেল এক্সিস্ট করে যাদের এরিয়া হচ্ছে এক্স অথবা ওয়াই, এক্স আর ওয়াই এর মধ্যে যেটা ছোট সেটা হচ্ছে গিয়ে সবচেয়ে ছোট হবে। তার মানে একটু আগেই তুমি বললা এ মিনই হচ্ছে সবচেয়ে ছোট, এখন তুমি দেখাইতেছো না আরো ছোট লাইন আসলে এক্সিস্ট করে। তার মানে তুমি যেই জিনিসটা ধরছো সেটা আসলে পসিবল। তার মানে এই এমিনের থেকে ছোট হওয়া যাবে না, হইতে হবে এমন কিছু একটা যেটা এমিনের সমান বিল্ড করে দেয়। অর্থাৎ মনে করো এমিন আগেও যা ছিল, নতুন যে ট্রায়াঙ্গেলটা তৈরি করবে ওটার এরিয়াও এই এমিনই হবে, এরকম যদি ঘটনা ঘটে তাহলে কোনো অসুবিধা নেই। সেটা অনলি তখনই ঘটবে যখন এই সবগুলোর ভ্যালু হচ্ছে জিরো। যখন তুমি এই নীল পয়েন্টটাকে চিন্তা করো, এই নীল পয়েন্টটা যখন এখানে থাকবে, তখন এই নীল পয়েন্ট লাল পয়েন্ট নীল পয়েন্ট এই পুরাটার এরিয়াও জিরো। ওই নীল পয়েন্ট দিয়ে যে নতুন যে নীল পয়েন্টটা তৈরি করা হয়েছে, মনে করো এই মানে লাল পয়েন্ট, নীল পয়েন্ট, লাল পয়েন্ট, এই তিনটা পয়েন্ট দিয়ে যে ত্রিভুজটা তৈরি করা হবে সেটার এরিয়া জিরো। ওই নীল পয়েন্ট যখন এখানে চলে আসবে, তখন যে নতুন ত্রিভুজটা তৈরি হবে সেটার এরিয়াও এই এক্স এর ভ্যালু কিন্তু জিরো হবে, তখন আর অসুবিধা হবে না। তার মানে নতুন কোনো ছোট ভ্যালু পাচ্ছ না, এক্স্যাক্টলি ওই ভ্যালুটাকেই তুমি আবার সর্বনিম্ন হিসেবে ব্যাক পাচ্ছ। তার মানে এই ছবির সবগুলো ট্রায়াঙ্গেলের এরিয়া হচ্ছে জিরো। নোটিস করে দেখো এই যে লাল নীল লাল, জিরো জিরো। সো এটা একটা ম্যাজিক্যাল জিনিস যে একই লাইনের উপর যখন অনেকগুলো পয়েন্ট থাকে তাদের এরিয়া হচ্ছে গিয়ে জিরো হয়ে যায় আর কি।
ওকে, সো এই থিওরিটাও মানে এই প্রবলেমটা অনেক ইম্পর্টেন্ট ছিল, এটার মধ্যে অনেকগুলো সুন্দর সুন্দর আইডিয়া লুকানো আছে আর কি। আচ্ছা, আমরা আজকের মতো এখানেই থাকুক, আরো নতুন কিছু প্রবলেম আমি দিয়ে রাখবো অনেক, আর দেখি আমি এক্সট্রিমাল প্রিন্সিপালের যত রিসোর্স আছে সব এক জায়গায় গুছাই দিব অনেক। ওকে, আজকে এই পর্যন্ত থাকুক। আসসালামু আলাইকুম।